সবাইকে শুভেচ্ছা। বর্তমান বাংলাদেশের একটি আলোচিত বিষয় হচ্ছে ইন্ডিয়ায় ইলিশ রপ্তানি। আমাদের বিগত সরকার অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী সরকার প্রতি বছর দুর্গাপুজোর সময় ভারতে প্রচুর পরিমাণে ইলিশ রপ্তানি করতেন। আমরা পত্রপত্রিকায় দেখতাম যে বাংলাদেশ সরকার ভারত সরকারকে ইলিশ উপহার দিচ্ছে পূজা উপলক্ষে। তো আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা দাবি করে আসছিলেন যে এবছর আর পুজোয় ইন্ডিয়াতে আমরা ইলিশ দিতে পারবো না। সবাই বলে আসছিল আগে দেশের মানুষ ইলিশ খাবে, তারপর না আমরা বাইরে রপ্তানির কথা চিন্তা করব। দেশে ইলিশের চাহিদা মিটিয়ে পর্যাপ্ত থাকলে তখন রপ্তানি। ভারতে ইলিশ রপ্তানি না করার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন অনেক উপদেষ্টা এবং অনেক কর্মকর্তা। হঠাৎ করেই আমরা দেখতে পেলাম ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে সরকারিভাবে। সরকার ভারতে ইলিশ রপ্তানির জন্য চুক্তি করেছে। এই ইলিশ যাবে কিভাবে? পত্রপত্রিকায় এসেছে ৩,০০০ টন ইলিশ ভারতে রপ্তানি করা হবে। উপদেষ্টারা এখন বলছে আমরা বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ হারাতে চাই না, এজন্যই এই ইলিশ রপ্তানির সিদ্ধান্তে এসেছি। আমার কথা হচ্ছে, আপনারা রপ্তানি করেন, কোনো সমস্যা নাই। ভারতকে আপনারা প্রতি কেজি ইলিশ ১২০০ টাকায় দিচ্ছেন, সে একই ইলিশ কেন বরিশালে ১৭০০ টাকা? ১,৭০০ টাকায় বরিশালের মানুষ ইলিশ বিক্রি করছে বা ইলিশ কিনে খাচ্ছে, সেই একই ইলিশ আপনারা ভারতের কাছে কেন ১২০০ টাকায় বিক্রি করবেন? কেন বরিশাল বা ঢাকায় আপনারা ১,১২০০ টাকায় ইলিশ বিক্রি করতে পারছেন না? কেন ইলিশের এই সিন্ডিকেট আপনারা ভাঙতে পারছেন না? বাংলাদেশের মানুষকে আপনারা ইলিশ খাওয়ানোর কথা বলে উচ্চ মূল্য বজায় রেখে, বাজারে উচ্চ মূল্য বজায় রেখে একই ইলিশ আপনারা কম মূল্যে ভারতে রপ্তানি করছেন, এটা তো ঠিক না। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রতি আমার আহ্বান, আপনারা বাজার সিন্ডিকেট ভাঙেন। ইলিশ যদি ভারতের কাছে ১২০০ টাকা কেজি বিক্রি করেন, সেই একই ইলিশ তাহলে আমাদের কাছেও আপনারা ১২০০ টাকায় বিক্রি করেন, বাজারে ১২০০ টাকা রেট বেঁধে দেন। কেন আপনারা বাংলাদেশের বাজারগুলোতে ১২০০ টাকা রেট বেঁধে দিতে পারতেছেন না? কেন বাজারের এই সিন্ডিকেট ভাঙতে পারছেন না? কেন বাংলাদেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ ইলিশ খেতে পারছে না? আপনাদের উচিত ভারতে রপ্তানির মূল্য বাংলাদেশের বাজারেও বেঁধে দেওয়া।